ঈমান এবং তাকওয়া যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর ওয়াদা হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওয়াদা করলাম আসমান জমিনের যত বরকতের রাস্তা আছে, আমি আল্লাহর ওয়াদা হলো ওই গ্রামের সমস্ত মানুষের উপরে, ওই এলাকার মানুষের উপরে আসমান জমিনের সমস্ত বরকতের রাস্তাগুলি আমি তাদের জন্য খুলে দেব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার রবকে তুমি জানো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার রব হলেন তিনি যিনি কখনো ঘুমায় না, তার মধ্যে উঙ্গানি আসে না, তন্দ্রাচ্ছন্ন ভাব আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাচ্ছন্ন ভাবই আসে না। নাওম তো পরে, ঘুম তো পরে, ঘুমের একটা যে আগের একটা ভাব আসে, এই ভাবটাই তো আসে না, তন্দ্রাচ্ছন্ন হয় না, তন্দ্রা আসে না, আমাগো বাসায় হলো উঙ্গানি আসে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন, রব্বে কারীম কখনো ঘুমায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বান্দারে তোমরা যদি ঈমান আনো, কোন গ্রামওয়ালা, ওয়াত্তাকাউ আর আমারে ভয় করো। ঈমান যার আছে সে ঘুষ খেতে পারে না, ঈমানদার সুদ খেতে পারে না। ঈমানদার কোনদিন আল্লাহর ভয় যার মধ্যে আছে, কোনদিন বেপরদা চলতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে, কোনদিন অন্যায়ের সাথে সে তার সম্পৃক্ত জীবনকে সম্পৃক্ততা করতে পারে না। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হাবিবে কিবরিয়াকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর রাসূল ইহসান কি জিনিস, ইখলাস কি জিনিস, এটা একটু আমাকে শিখান। উম্মতের জন্য সাহাবায়ে আজমাইনদের সামনে জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের মোকাবেলায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাবিবে কিবরিয়া বলেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, কাআন্নাকা তারা, কেমন যেন তুমি স্বয়ং নিজে আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে মরার সাথে সাথে জান্নাত দান করবে। কত বড় কথা! এরপরে কিন্তু পড়ে না। ইমাম সাহেব যদি দোয়া না করে, ইমাম সাহেব চাকরি জায়গা, ঠিক কিনা? দোয়া কি নামাজের অংশ? হাত উঁচু করে দোয়া না করলে ইমাম সাহেব চাকরি খাইলেন। ইমাম সাহেব দোয়া করে না, না করলে কি হয়েছে? দোয়া করা কি লাজেম? নামাজের অংশ এটা, যে আলাদা সাবজেক্ট, করলেও সই না করলেও সই। কিন্তু নামাজের পরে কিন্তু আছে সালাম ফেরানোর সাথে সাথে, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহু আকবার ওয়াহিদ মাররা, একবার, এরপরে সালাসা মিরার, সালাসাতা মিরার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। 60 সালে যারা বলেন, এক শ্বাসে বললেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকুই হাদিসে আছে। অনেক দূর বাড়ায়, এ বাড়তির হাদিসে নাই, তালাশ করে দেখেন, হাদিসে নাই। এতটুকুই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া তাআলাইতা। এই শব্দ কিছু বাড়ানো হয়, যদিও শব্দগুলি ভালো, কিন্তু হাদিসে এই শব্দ নাই। হাদিসে এতটুকুই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূল এটা পড়তেন, হাত উঁচু করে না, হাত উঁচু ছাড়াই পড়তেন।
এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুত থানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসুন লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে আয়াতুল কুরসি রাসূল পড়তেন। এগুলি কিন্তু এই তাসবিহাতগুলি কিন্তু কোথায় আছে? বুখারীতে আছে। এগুলি পড়ে না, এই দোয়াগুলি পড়ে না। এই দোয়াগুলি পড়া জরুরি ভাই। আপনি দোয়াগুলি বেশি বেশি পড়েন, সব সময় পড়েন, পড়বেন তো ইনশাআল্লাহ। যারা পারেন পড়বেন। দোয়া আমি না করতেছি না, কিন্তু আর ফিতনা লাগায় না, হুজুর না করে দিয়ে গেছে, না করতেছে, বাকি জরুরি জিনিস না, না মুস্তাহাব আমল সর্বোচ্চ, এর বাইরে তো বলা যাবে না। কিন্তু দোয়া করেন, বাকি আমলগুলি করেন। আয়াতুল কুরসির ব্যাপারে সরাসরি স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের ফরজের পরে আয়াতুল কুরসি প্রতিদিন পড়বে, তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটাই বাধা হয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখানে এই আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে অনেক বেশি। এর মধ্যে একটা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার রবকে তুমি জানো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার রব বলেন তিনি যিনি কখনো ঘুমায় না, তার মধ্যে উঙ্গানি আসে না, তন্দ্রাচ্ছন্ন ভাব আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাচ্ছন্ন ভাবই আসে না। নাওম তো পরে, ঘুম তো পরে, ঘুমের একটা যে আগের একটা ভাব আসে, এই ভাবটাই তো আসে না, তন্দ্রাচ্ছন্ন হয় না, তন্দ্রা আসে না। আমাগো বাসায় হলো উঙ্গানি আসে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন, রব্বে কারীম কখনো ঘুমায় না। তাহলে আমাদের রব, এই আসমান জমিন ঘেরা বিশাল বড় পৃথিবী নামক এই ঘরের মালিক কে? আল্লাহ। ঘুমায়? মনে করা সজাগ না আসলে সজাগ? সবাই বলেন, সবাই বলেন। আমাদের মালিক কি মনে করা সজাগ না আসলে সজাগ? মনে করা সজাগ দিয়া সুরের চুরি ছিল না বন্ধ হয়েছিল? যদি রব কি আজকে থেকে আসলে সজাগ যে ভাববে, মনে করবে আমার রব সজাগ, আমাকে দেখতেছেন, আমার চলা ফেরা উঠা বসা সবগুলি দেখতেছেন, এই চিন্তা যে করবে, কোশ্চিন কাল রবের হুকুমে তার দ্বারা আর চুরি হবে না। আপনার দ্বারা চুরি হবে না। আপনি রবরে মনে করো আমার রব সজাগ, আমাকে দেখছে। সুরের সুরে যদি বন্ধ হইতে পারে মনে করা সজাগ দিয়া, আর আমার রব তো মনে করা সজাগ না, আমার রব তো আসলেই সজাগ। রব দেখি কি দেখে না ভাই? সব দেখতেছেন, সব দেখতেছেন ভাই। আল্লাহ কোরআনে কারীমে যারা হাফিজ সাহেব আছে, আমি হাফিজ সাহেবের জিজ্ঞান, আমার মনে হয় এই আয়াতটা ৩০-৪০ জায়গায় আছে। আল্লাহ বলেছেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বারবার কিছুক্ষণ পর পরই এক কথাটা বলছেন, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'মালুন, ওমাল্লাহু বিগাফিল, ওমাল্লাহু বিগা। এর মানে কি? আল্লাহরে গাফিল মনে করিস না, আল্লাহরে গাফিল মনে করিস না, আল্লাহ দেখে না এটা মনে করিস না। সাবধান, সাবধান, আল্লাহ সব দেখতেছে। বাসীরুম বিল ইবাদ, সব বান্দাদের সবকিছু আল্লাহ দেখতেছে। সুতরাং যদি মনে করেন সজাগ, তা তো ভুল হবে। রব তো মনে করা সজাগ না, রব তো আসলে সজাগ। যদি আসলে কি সজাগ, এই কথা তো আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। হাবিবি কিবরিয়াকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইহসান, ওগো আল্লাহর রাসূল, ইহসান কি জিনিস, ইখলাস কি জিনিস, এটা একটু আমাকে শিখান। উম্মতের জন্য সাহাবা আজমাইনদের সামনে জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের মোকাবেলায় আল্লাহ রাসূল বলে দিয়েছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাবিবে কিবরিয়া বলেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, কাআন্নাকা তারা, কেমন যেন তুমি স্বয়ং নিজে আল্লাহকে দেখতেছো। ও টাকা আছে বলে ওর টাকা দিয়ে বিচারটা নিয়ে গেল, হইলো। তাহলে কি সমাজের সুন্দর ব্যবস্থাপনা হলো, নাকি সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট হলো?
যে আপনার কারণে সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট হলো। এজন্য আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বান্দারে তোমরা যদি ঈমান আনো, কোন গ্রামওয়ালা, ওয়াত্তাকাউ আর আমারে ভয় করো। ঈমান যার আছে সে ঘুষ খেতে পারে না, ঈমানদার সুদ খেতে পারে না। ঈমানদার কোনদিন আল্লাহর ভয় যার মধ্যে আছে কোনদিন বেপরদা চলতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে কোনদিন অন্যায়ের সাথে সে তার সম্পৃক্ত জীবনকে সম্পৃক্ততা করতে পারে না। ঈমান এবং তাকওয়া যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর ওয়াদা হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওয়াদা করলাম আসমান জমিনের যত বরকতের রাস্তা আছে, আমি আল্লাহর ওয়াদা হলো ওই গ্রামের সমস্ত মানুষের উপরে, ওই এলাকার মানুষের উপরে আসমান জমিনের সমস্ত বরকতের রাস্তাগুলি আমি তাদের জন্য খুলে দেব। লাফাতাহনা, ফাতাহনার আগে লাম জবর লা, এর অর্থ হলো নিশ্চয়ই, ফাতাহনা খুলে দেব, আলাইহিম ওই সকল ব্যক্তিদের উপরে যারা ঈমান এবং তাকওয়াওয়ালা তাদের উপরে খুলে দেব। কি খুলবো? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের সাইড আছে, যত বরকতের রাস্তা আছে আমি তাদের জন্য সব খুলে দেব। সুবহানাল্লাহ। শর্ত হইল ইতাআত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে হবে, ভয় করতে হবে। সমাজে আজকে আপনি সব জায়গায় দেখেন একটা জিনিসের অভাব, সেটা হলো ভয়। ভয় নাই। যদি ভয় থাকতো কশ্চিন কালো নামাজ ছুটতো না, যদি রবের ভয় থাকতো কশ্চিন কালো রোজা ভাঙতো না, যদি ভয় থাকতো কশ্চিন কালো পরের হক নষ্ট করতো না, যদি আল্লাহর ভয় থাকতো পরের জমিন দখল করতো না, বাড়ির পাশে কারো কোনো জমিনের অংশ নিজের বাড়ির সাথে ঠেলাঠেলি করে নিয়ে যেত না, যদি ভয় থাকতো। ঘরে গেছে চোর, গেছে ঘরে চুরি করবে। এখন তো মনে হয় এই সিস্টেম খুব শোনা যায় না। শিন কেটে নিয়ে বলে না, হিন কেটটা শিন কেটটা চুর ঢুকতো আগে, দায়ের কেটটা ভিতরে ঢুকছে অনেক কষ্ট করে। ঢুকার পরে যখন চুরি শুরু করবে চোরে, ঘরের মালিক খাটের মধ্যে শুয়ে রয়েছে। যেই মাত্র শুরু করতে গেছে এই মুহূর্তেই ঘরের মালিক খাটের মধ্যে শুয়া ছিল এক পাশে, এখন পাশটা পাল্টাইছে। এমনি শুয়ে আছিল, এখন ঘুরে এমনি হয়েছে। আমরা ঘুমের মধ্যে পাশ পাল্টাই না, করট যেটা কয়, পাশ পাল্টাইছে। এখন সুরে মনে করছে কিরে এতক্ষণ হে এমনি শুয়ে আছেন, আমি যে মাত্র চুরিটা শুরু করলাম, মালডারে ধরলাম, হে গুল্লু কেরে, হে মনে সজাগ হয়ে গেছে। এতক্ষণ এমনি আছি না, এমনি লোকেরে এর মাথার মধ্যে ঢুকছে চুর কি হয়ে গেছে, মালিক কি হয়ে গেছে, সজাগ হয়ে গেছে। আসলে কিন্তু সজাগ হয়নি, পাশ পাল্টাইছে। এখন মনে মনে ফিটাতে বাসি, চুরি জীবনে বাঁচলে বহুত করতার মুখ জায়গা। ঘরের মালিক সজাগ নয়, শুধুমাত্র পাশ পাল্টাইছে, সজাগ হয় নাই। চুরে মনে করছে সজাগ, এ চুরের মনে করা সজাগ দিয়া চুরি আছে না বন্ধ হয়ে গেছে? বলে সবাই বলেন, চুরের মনে করা সজাগ দিয়া চুরি বন্ধ হয়ে গেছে। এ গেছে গা, জাগা চুরি করতাম না আজকা। দুনিয়ার একজন ঘরের মালিক শুধু পাশ পাল্টিয়েছে, মূলত সে সজাগ হয়নি, চুরে মনে করেছে সজাগ। এ মনে করা সজাগ দিয়া তার চুরি বন্ধ হয়ে গেছে। আসমান জমিনে ঘেরা এই বিশাল বড় পৃথিবীর নামক এই ঘরের মালিক আছে না নাই? জোরে বলেন, সেই মালিকের নাম কি? আরো চিৎকার দিয়ে বলেন, কে? 24 ঘন্টায় কয় সেকেন্ড ঘুমায়? ঘুমায় আল্লাহ, ঘুমায় টুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তোমার রবরে চিনো? রব কয় চিনো, যার মধ্যে এই গুণগুলি আছে তিনি তোমার রব। এখানে 10টা গুণের কথা, আল্লাহর গুণের কথা বলা হয়েছে, এজন্য এই আয়াতটা অনেক দামি হয়েছে। 5 ওয়াক্ত নামাজের
পরে যদি এই আয়াতুল কুরসি আয়াতটা তেলাওয়াত করে কোন মুসলমান, সে এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র মরণটাই বাধা হয়ে আছে। বুখারীর হাদিস।